বর্তমানে আমাদের হাতের মুঠোয় ইন্টারনেট খুবই কম টাকার বিনিময়ে চলে আসায় অনেক সাহায্য যেমন হয়েছে, তেমনই কিছু অসুবিধাও তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ফোনের মধ্যে অনেকক্ষণ ডুবে থাকা। সাইকোলজিস্টদের মতে আমরা দিনের প্রায় 87% সময় ফোনের মধ্যে কাটাই। আর করোনা প্যান্ডেমিকের পর সমস্ত রকম কাজ ডিজিটাইজেশন হয়ে যাওয়ায় সেই সময় আরও বেড়েছে। আর ফোনে নানা ধরনের অ্যাপ থাকায় আমরা ফোন ইউজ করা কমও করতে পারি না। আমি এটা বলছি না স্মার্টফোন ইউজ করা খারাপ বা তাকে বন্ধ করে দিতে। স্মার্টফোন আসলে একটা ধারালো ছুরির মতো। কোনো ডাকাতের হাতে পড়লে মানুষের ক্ষতি করবে, আর ডাক্তারের হাতে পড়লে মানুষের জীবন বাঁচিয়ে দেবে। ইন্টারনেটের নানা ধরনের অ্যাপ থাকে, তবে সেই অ্যাপগুলোর মধ্যে একজন ছাত্র হিসাবে কোনগুলি ব্যবহার করা আপনার জন্য বেশ লাভদায়ক হতে পারে, সেটাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফরেস্ট। এই অ্যাপটি প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য খুবই উপযোগী। এই অ্যাপটিতে আপনি নিজের পছন্দ মতো টাইমার দিয়ে দিতে পারেন, এবং সেই অনুযায়ী এই অ্যাপটিতে একটি গাছের বীজ আস্তে আস্তে বড় গাছে পরিণত হতে থাকে, এবং যতক্ষণ আপনি নিজের টাইমার সেট করেছেন ততক্ষণ এই গাছ বেড়ে ওঠার প্রক্রিয়া চলতে থাকে। আর সেই টাইমার পুরো হওয়ার আগে যদি আপনি ফোন ইউজ করতে শুরু করেন তাহলে গাছটি মরে যায়। অর্থাৎ এটা আপনার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করে যে আপনার নির্দিষ্ট সময় পুরো হওয়ার আগেই আপনি ফোন হাতে তুলে নিলেন। নাম্বার 2, লিও। এই অ্যাপটি মেড ইন ইন্ডিয়া মাল্টি ফিচার একটি অ্যাপ। এই অ্যাপটি বেসিক্যালি আপনার ডেটা ম্যানেজ করার কাজ সহজ করে দেয়। লিও অ্যাপে ডেটা সেভ করার জন্য 10টি ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল রয়েছে, যেমন বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এবং আরও 8টি আঞ্চলিক ভাষা। তো যে ভাষায় ইচ্ছা লিও অ্যাপ আপনি ইউজ করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নেওয়ার পর 40টিরও বেশি ক্যাটাগরিতে 60টিরও বেশি টেমপ্লেটস রয়েছে, যেগুলো স্টুডেন্টস, শপস, বিজনেসেস, হেলথ, ফার্মার্স আরও অনেকগুলো ক্যাটাগরিজকে কভার করে। এই অ্যাপটির আরেকটি দারুণ ফিচার হলো শেয়ার করতে পারা। আপনি আপনার কন্ট্যাক্টদের সঙ্গে পিডিএফ বা এক্সেল শিট বানিয়েও শেয়ার করতে পারবেন। আপনার সমস্ত ডেটা অ্যাপটির ক্লাউড স্টোরেজে সুরক্ষিতভাবে সঞ্চিত থাকে। এতগুলো ফিচার্স থাকা সত্ত্বেও এই অ্যাপটি এখনও সম্পূর্ণভাবে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখনই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার ডেটা রেকর্ড করতে শুরু করুন। নাম্বার 3, গুগল ক্যালেন্ডার। এটা একটা ক্যালেন্ডার অ্যাপ যা গুগলের আন্ডারে চলে। এই অ্যাপটি অন্যান্য সাধারণ ক্যালেন্ডার অ্যাপগুলো থেকে একটু আলাদা। এতে আপনি প্রতিদিনের বক্সে নিজের সারা দিনের সমস্ত করণীয় কাজ বা সারা মাসের বা সারা বছরের সমস্ত কাজের প্ল্যানিং করে রাখতে পারেন, পুরোপুরি সময় ব্লক করে এবং নানা রঙের বক্স দিয়ে হাইলাইট করে, যা আপনার দেখতেও আকর্ষণীয় লাগবে এবং কখন কোন কাজ করতে হবে আপনার তা ভালোভাবে মনে থাকবে। নাম্বার 4, অ্যাপ ব্লক। ছাত্র হিসেবে একটানা বেশ কিছুক্ষণ পড়াটা খুবই জরুরি, নাহলে পড়ার জন্য প্রয়োজনীয় ফোকাস আসে না, আর তা না হলে যা পড়া হলো তা মাথায় থাকে না। আর সেই জন্য পড়ার সময় বিভিন্ন নোটিফিকেশন বন্ধ থাকলে ডিস্ট্র্যাক্ট কম হতে হয় আর পড়ার সময়টা ভালোভাবে ব্যবহার হয়। তাই অ্যাপ ব্লক অ্যাপটি ব্যবহার করে আপনি পড়ার সময়টুকু বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন। এতে আপনার পড়ায় মনোযোগ বসানোও সহজ হবে। নাম্বার 5, স্পটিফাই। এই অ্যাপটি আমাদের সবার কাছে পরিচিত। আমরা অনেকেই এখানে গান শুনে থাকি, কিন্তু ছাত্র হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে এবং নিজের কৌতূহল সংক্রান্ত বিষয়ে নানা পডকাস্ট এবং অডিও বুক এখানে আছে, যা খুবই সাহায্যকারী নানা বিষয় জানার এবং নিজের নানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আপনি আমাদের ভিডিওগুলো অডিও হিসেবে শুনতে চাইলেও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আমাদের স্পটিফাই ফলো করতে পারেন। নাম্বার 6, 7 মিনিট ওয়ার্কআউট। ছাত্র জীবনে পড়াশোনার চাপে আমরা অনেক সময়ই নিজের শরীরের উপর মনোযোগ দিই না, কিন্তু শরীর যদি আমাদের সাথে তাল মিলিয়ে না চলে তাহলে আমাদের পক্ষে আমাদের লক্ষ্যে পৌঁছানো আরও কষ্টকর হয়ে ওঠে। তাই 7 মিনিট ওয়ার্কআউট অ্যাপটি কম সময়ে শরীরচর্চার জন্য খুবই উপযোগী। এই অ্যাপে বিভিন্ন ওয়ার্কআউটের টাইমার অপশান আছে এবং ডেইলি অথবা মান্থলি আপনি নিজের ওয়ার্কআউটকে ট্র্যাকও করতে পারবেন। এবং এই অ্যাপে আপনি সব রকমের ওয়ার্কআউট পাবেন, যেগুলো কেবল 7 মিনিটের হিসেবে ডিজাইন করা। নাম্বার 7, thinkright.me। ছাত্র জীবনে বর্তমানে আমাদের পড়াশোনার পাশাপাশি নানা ধরনের মানসিক চাপেরও সম্মুখীন হতে হয়, আর সেই নানা ধরনের মানসিক সমস্যার সমাধান করার জন্য মেডিটেশন খুবই উপযোগী। কিন্তু পড়াশোনার চাপের পাশাপাশি আলাদা করে নিজে থেকে মেডিটেশন করার সময় অনেকেরই হয়ে ওঠে না। সেই জন্য এই অ্যাপটির সাহায্যে সহজেই গাইডেড মেডিটেশন আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন ধরনের ছোট বড় মনের সমস্যা নিয়ে এই অ্যাপটিতে মেডিটেশন রয়েছে। তাছাড়া রোজ কিছু পজিটিভ কোটেশন এবং আর্টিকেলও এই অ্যাপটার মধ্যে আপনি পেয়ে যাবেন। এই অ্যাপটা ভারতের এক বিখ্যাত স্পিরিচুয়াল কমিউনিটি ব্রহ্মকুমারী ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত। এটা বর্তমানে ইন্ডিয়ার সবথেকে প্রচলিত মেডিটেশন অ্যাপগুলোর মধ্যে একটি।
তো এই হলো সেই 7টি অ্যাপ যা আমার মতে ছাত্র জীবনে খুবই হেল্পফুল। পরে ভবিষ্যতে এরকম আরও রিকমেন্ডেশন সংক্রান্ত ভিডিও দেখতে হলে নিচে কমেন্ট করে জানান আর কোন বিষয়ে আপনি রিকমেন্ডেশন চান, আর এই কটি অ্যাপ ছাড়াও আরও কী কী অ্যাপ ছাত্রদের ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় তা আমাদের কমেন্টে জানান। এবং এই অ্যাপগুলির মধ্যে কোনটা ইউজ করে আপনি বেশি লাভবান হয়েছেন সেটাও আমাদের অবশ্যই শেয়ার করুন।